আপনি যান তো, আপনি যান এখান থেকে। আমার খাবারটা আর কিচ্ছু লাগবে না, যান বলছি। না 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 টুনটুনি, না খাইলে তো দাম কইমা যাইব। দাম? কিসের দাম? এই প্রথম আমার মেয়ে জামাই এই বাড়িতে আসছে। ইরফান কোথায়? ইরফান ইরফান এই তো মা চলে আসবে। ও মা, সে কি তোমাকে একা পাঠিয়ে দিয়েছে? হঠাৎ যদি রিয়ার ঘুম ভেঙে যায় তখন আমি একা রিয়াকে কি করে সামলাবো? আর একটু থাকো না বাবা। আই এম সরি আঙ্কেল, বাড়িকে আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। ইরফান! 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 ইরফান আমাকে ছেড়ে কোথায় চলে গেল আবার? ইরফান! ইরফান! আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। ঠিক আছে আঙ্কেল। রিয়া, রিয়া চোখ খুলে তাকায় দেখো। রিয়া, রিয়া, রিয়া আমি আছি। রিয়া আমি কোথাও যাইনি। রিয়া, রিয়া আমি কোথাও যাইনি। রিয়া, রিয়া শুনতে পাচ্ছ তুমি আমাকে? রিয়া, এই রিয়া। রিয়া, রিয়া তাকাও। রিয়া, রিয়া কথা বলো। রিয়া, রিয়া কথা বলো প্লিজ। রিয়া, রিয়া। ইরফান আমার ফোন কেটে দিল, রিয়ার সাথে আছে এজন্য। আরেকবার ফোন করে দেখবি নাকি? নিশ্চয়ই ও ব্যস্ত, একটু পরে দে আবার। অনেকবার তো কল দিলাম মা, আর কত দেব? ও কি প্রধানমন্ত্রী হয়ে গেছে নাকি যে কল ব্যাকও করতে পারছে না? কল ব্যাক না করতে পারুক, একটা মেসেজ দিয়ে তো জানাতে পারে যে আসতে পারবে না। এতটুকু সেন্স নেই ওর। জানি তো সবাই ওর জন্য এখানে অপেক্ষা করে আছে। আহা, ওর উপর রাগ করিস কেন? নিশ্চয় ও কোনো কাজে ব্যস্ত আছে, ও তো অমন ছেলে না। তোর বাবাও তো এখনো আসছে না। বাবার তো অফিস মা, কিভাবে আসবে বাবা তাড়াতাড়ি? তাছাড়া বাবার ফিরতে তো রাতও হয় মাঝে মাঝে। বড় লোকের ছেলেদের ব্যাপার স্যাপার এখনো বুঝলে না সাইমা? ওদের কাছে মধ্যবিত্ত ফ্যামিলি শ্বশুর শাশুড়ির কোনো দাম নাই। দূরে দূরে থাকতে পারলেই ওরা বাঁচে। তোমার কি মনে হয় ওদের ওই রাজপ্রাসাদ ছেড়ে তোমার এই ভাঙা বাড়িতে আসবে কোটিপতি ওসমান আলী খানের ছেলে ইরফান তোমার হাতে রান্না খেতে? বুবু ঠিক মতন খেয়েছেন তো? পল্লব মিঠি ওরা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ খেয়েছে ওরা। ওরা খেয়ে ওদের ঘরে রেস্ট নিতে গেছে। আর বলো, সময় মতো না খেলে শরীর খারাপ করবে না? তাছাড়া খাবারও তো সব ঠান্ডা হয়ে গেছে। আমাকে বললেই পারতেন, আমি গরম করে দিতাম। আর ইরফান এলে তো গরম করতেই হবে। দেখো আগে সে আসে কিনা। ইরফান আসবে না কেন? অবশ্যই আসবে। হ্যাঁ, নিশ্চয়ই জরুরি কোনো কাজে আটকে গেছে। ইরফানকে তো আমরা আজ নতুন দেখছি না বুবু। কই আর দেখলে, বিয়ের পর তো একদিনও আসলো না এই বাড়িতে। এতেই তো বোঝা যায় তারা তোমাদেরকে কি ভাবে। মানুষ যে মানুষকে এত ছোট করে দেখে না, সেটা ইরফানদের সাথে না মিশলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না বাবা। কি যে বলেন না বুবু। আরে থামো তো তুমি। তুমি না সবসময় দু লাইন বেশি বুঝো। বড় লোকের ছেলেরা না এমনই হয়, ঘরে বাড়ির মতো এরকম শান্তশিষ্ট বউ রাখে, আর বাইরে চটকদার দুই একটা তাদের প্রেমিকা থাকেই। ওই যে বলে না ঝাঁকানাকা ঝাঁকানাকা, এদের চরিত্রই না এরকম। ছি ছি বুবু, এগুলো কি বলছেন আপনি? ইরফান তো এ ধরনের ছেলে না। তুমি বললেই হলো। আরে সব পুরুষই এক। পুরুষের ধর্মই হলো যেখানে গুড় সেখানেই সে পিঁপড়ে। আর বড়লোক পুরুষ হলে তো কথাই নেই। তাদের টাকা থাকে, ক্ষমতা থাকে, সুযোগ থাকে, সেজন্য না বিয়ের বাইরেও তাদের সম্পর্ক থাকে, বুঝেছো? বুবু, সব পুরুষ কিন্তু এক না। তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। বিয়ের দুদিন বাদে পাড়িকে রেখে চট্টগ্রামে চলে গেল। এখন এসেছে ঠিকই, কিন্তু কোথায় আছে, কার সাথে আছে কে জানে।
থাক বাবা, আমি আর এত কিছু না বলি। বললেই তো বলবে গ্রাম থেকে এসেছি, আমার মন ছোট। কি দরকার বাবা আমার এত কিছু বলার? আচ্ছা পারি, বলতো তোকে কি বলেছে? বলেছে জরুরি কাজ আছে, তাই না? খোঁজ নিয়ে দেখ গিয়ে, কোনো মেয়ের চুলে মুখ গুজে পড়ে আছে। বুবু কি ধরনের কথা বলছেন এগুলো? পাবেল আছে না সামনে? তাতে কি হয়েছে? বিয়ে যখন বুঝে শুনে দিতে পারোনি, তখন বুঝে শুনে কথা বলে কি হবে? লোভ করে এমন ঘরে মেয়েটাকে বিয়ে দিয়েছ না, না পেল শ্বশুর শাশুড়ির মমতা, না পেল স্বামীর ভালোবাসা। লোকে যে বলে লোভে পাপ, পাপে মরণ। এখন পারের মরণ ছাড়া আর কি রেখেছে বলো? এখন যদি মেয়েটা শোনে ইরফান অন্য মেয়ের প্রেমে লুতুপুতু খাচ্ছে, তখন মেয়েটা কেমন লাগবে বলো তো? ইরফান, আমার কাছে আসো। তুমি আমার কাছ থেকে সরে গেলে আমার ঘুম ভেঙে যায়, তুমি জানো না? তুমি আমার কাছে আসো না। মা খাবো, চলো। এখনই খাবি? হ্যাঁ, আমি এখনই খাবো, এক্ষুনি। পারি, আই পারি, পারি। খুব খিদে পেয়েছে মা, বসো তো, সবাই মিলে খাবো। এই তুই আয়, আয় তো, বস বস বস। আরে বস না, কি খাবি বল? কোনটা দিয়ে শুরু করবি? মাছ, মাংস নাকি সবজি, নাকি ডিম শুরু করবি আগে? কোনটা বল? কি করছিস পারি? ও মা, তুমিও বসো তো, বসো, আমরা সবাই একসাথে খাবো। দেখি, বসো। আমরা আর একটু অপেক্ষা করি মা। কেন অপেক্ষা করবে মা? কার জন্য অপেক্ষা করবে? ইরফানের জন্য? তুমি কি মনে করেছো এত বেলা পর্যন্ত না খেয়ে আছে? নিশ্চয়ই খেয়ে নিয়েছে। যে আমাদের সময়ের মূল্য দিতে জানে না, তার জন্য আমরা কেন সময় নষ্ট করবো মা, বলতে পারো? নাকি শুধু বড় লোকদের সময়ের দাম আছে আর আমাদের সময়ের কোনো মূল্য নেই? মা, তোমার রান্নার তুলনা হয় না। কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে খাবারের। কি তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? খাও, খুব মজা হয়েছে। হ্যাঁ না পাবেল? অনেক মজা হয়েছে রান্না। ও বুঝতে পেরেছি, না খেতে খেতে তোমাদের খাওয়ার রুচি নেই না? আচ্ছা বাদ দাও, খেতে হবে না, আমরা বরং কেক কাটি। কেক ছাড়া কি জন্মদিন হয় মা? পাভেল চল কেক কাটবো, চলো চলো। কি হলো মা? পাভেল আয়, এসো। কি তুই দাঁড়িয়ে রইলি যে? মোমবাতি জ্বালা। আগুন যে নেই। আগুনও নেই? আমার কপালে আগুনও নেই রে ভাইয়া। কাঁদিস না রে আপা, কাঁদিস না। পারি, রে বোকা মেয়ে আমার। এই পারি, কেউ বরের উপরে এত রাগ করে, আর তুই যে কেক কাটবি, তোর বাবা নেই, ইরফান নেই,
কিভাবে ওদের ছাড়া কেক কাটবি বলতো? আমি দেখছি ইরফান এসছে নিশ্চয়, আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি মা। কেন এত দেরি করলে ইরফান? বাড়ির সবাই তোমার জন্য না খেয়ে বসে আছে। আরে আসতে না পারলে একবার জানাবে তো। আমার কথা না হয় বাদ দাও, কিন্তু ইরফান। হ্যাঁ রে আমার কপাল, এই একটা নাম আমার লেজ আর ছাড়লো না। ইরফান ইরফান ইরফান। নিজের নাম সৌরভ বদলে ইরফান করে ফেলবো নাকি রবীন্দ্রনাথের নাতনি? তুমি? আমি তো ভেবেছি ইরফান এসেছে, ওর আসার কথা ছিল, কিন্তু আসেনি। এবং সেটা তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। তোমার হিরো তোমাকে কথা দিয়েও কথা রাখেনি, আর সেই কষ্টে কেঁদে কেঁদে তুমি আকুল হয়ে বেকুল সময় পার করছো। আহারে বেচারা। শোনো রবীন্দ্রনাথের নাতনি, কান্নাকাটির সময় শেষ, আমি চলে এসেছি। ট্রাইনি দেখবে, অভিযোগ করার আর কোনো সুযোগ দিব না। প্লিজ সৌরভ, আমার মন মেজাজ একদম ভালো নেই। তুমি উল্টাপাল্টা কিছু বললে আমি কিন্তু বাজেভাবে রিয়াক্ট করে ফেলতে পারি। তুমি এমন সন্ধ্যা এই বাড়িতে কেন? কেন? এই বাড়িতে কি সান্ধ্য আইন জারি আছে নাকি? আরে সান্ধ্য আইন হোক আর কারফিউ, আজকে তোমার সাথে দেখা করার জন্য আমি যে কোনো জায়গায় চলে আসতাম। হাজার হোক আজকে তোমার পয়দা দিবস। উফ, কি ভাষা। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কি এখান থেকে চলে যাব নাকি? তুমি কি তাই যাওয়ার পাত্র? হুম, একদমই না। আমি হলাম সুপাত্র। আচ্ছা এগুলো নাও, তোমার জন্মদিনের গিফট, ফুল আর তোমার নানার লেখা একটা বই। থ্যাংক ইউ। খাবারের গন্ধ তো দেখছি বাড়িটাকে পুরনো ঢাকা বানিয়ে ফেলেছো। আচ্ছা এই বাড়ির নান্না বাইকে তোমার মা? তুমি না একটা জাতা। চলো ভেতরে চলো, নিজে গিয়ে দেখবে। যাই হোক, মনে হচ্ছে যে আজকে অনেকদিন পরে শাহী একটা খানা পেনা পেটে জুটবে। প্লিজ। হাই পাওয়ারের ঘুমের ওষুধ দিলাম, সকাল 10টা-11টার আগে ঘুম ভাঙবে না। আচ্ছা আচ্ছা, এখন ওনার কমপ্লিট রেস্ট দরকার। আচ্ছা বুঝছেন? এই শরীরে ওনাকে বিছানা থেকে উঠতে দিলেন কেন? আসলে হয়েছে কি, আমরা দুজনের কেউই তখন ছিলাম না। পাগল নাকি আপনারা? এভাবে ওনাকে একা ছেড়েছেন কেন? অবস্থা একটু স্টেবল হলেই ওনার এমআরআই করতে হবে। ওভারডোজের কারণে ওনার ব্রেনের কতটা ক্ষতি হয়েছে এটা জানাটা খুবই জরুরি, কারণ পুরো ট্রিটমেন্টটা নির্ভর করছে সেটার উপরে। শোনেন, আমি আবারও বলছি, উনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওনাকে কোনো প্রকার মেন্টাল প্রেশার দেওয়া যাবে না। আর যেন একবারও ড্রাগস না নেয় সেটাও খেয়াল রাখবেন। এতে ব্রেন হ্যামারেজ হওয়ার চান্স আরও বেড়ে যাবে, এমনকি মারাও যেতে পারে। এমনও হতে পারে ড্রাগসটা এখনো ওর শরীরে ক্ষতি করেই যাচ্ছে। আমি আর কোনো রকম মেন্টাল প্রেশারের উপর আসতে দেব না ডাক্তার। আঙ্কেল আমি ওর পাশে আছি। ঠিক আছে, চলি তাহলে। কোনো সমস্যা হলে ফোন দেবেন। থ্যাংক ইউ ডাক্তার। আঙ্কেল বলছিলাম, বাড়ি থেকে অনেকগুলো কল এসছে, আমি ধরতেও পারিনি। বাড়ির সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে খুব চিন্তা করছে। আমাকে একবার বাড়ি যেতেই হবে। বাবা, আমাকে এরকম অবস্থায় একা ফেলে চলে যাবে? যদি কোনো কিছু হয়ে যায়, যদি রিয়া আমার ঘুমটা ভেঙে যায়? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, সকালে রিয়ার ঘুম ভাঙার আগে আমি চলে আসবো। আর যদি এর মধ্যে কোনো ধরনের কোনো প্রয়োজন হয় আপনি আমাকে সাথে সাথে ফোন করবেন, আমি সাথে সাথে চলে আসবো। কিন্তু আঙ্কেল আমাকে একবার বাড়ি যেতেই হবে আঙ্কেল। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ।
পারি এতগুলো ফোন করলো, না ফোনটা ধরতে পারলাম না ফোন ব্যাক করতে পারলাম। নিশ্চয়ই খুব রাগ করেছে আমার উপর। কি যে করি এখন? এক কাজ করি, আগে ওকে ফোন করি, ফোন করে দেখি যে ও আমাদের বাড়িতে নাকি ওদের বাড়িতে। এতগুলো মিসড কল মায়ের, কি হলো আবার? কখন থেকে কল করছি, তুই কল রিসিভ করছিস না কেন? আমি তো রহমান আঙ্কেলদের বাড়িতে, ফোন অ্যাকচুয়ালি সাইলেন্ট ছিল। কিন্তু তুমি এতবার ফোন দিয়েছো কেন মা? সর্বনাশ হয়ে গেছে ইরফান, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি বাসায় আয়। কি হয়েছে মা, আমাকে খুলে বলো তো। মিতুকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? ওর কাছে আমার সব গহনা। মা তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। একবার বলছো মিতু ভাবিকে পাওয়া যাচ্ছে না, তোমার গয়না মিতু ভাবির কাছে কেন? আমার সব শেষ ইরফান, আমার সব শেষ। তুই তাড়াতাড়ি বাড়িতে আয় ইরফান। মা তুমি ধৈর্য ধরো, আমি আসছি, আমি এখানে আসছি। পারিপা, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। কি হয়েছে রে? ইরফানের জন্য রান্না করা খাবার তুই কেন ওকে খেতে দিচ্ছিস? কিন্তু আমি আসলে দুটো বিষয় নিয়ে খুব ভাবছি। এক হচ্ছে মিতু ভাবিকে কেউ হয়তো কিডন্যাপ করেছে, কারণ তার কাছে প্রায় 100 ভরির মতো স্বর্ণের অলংকার ছিল। 2 নাম্বারটা হচ্ছে মিতু ভাবি হয়তো নিজেই গয়নাগুলো নিয়ে পালিয়েছেন। মিতু আমার বউ না, মিতু ইশতিয়াকের বউ। ও ইশতিয়াকের সাথে পালিয়ে গেছে, একসাথে পালিয়ে গেছে ওরা। কারা একসাথে পালিয়েছে?